আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু। বন্ধুরা, আজ এই ভিডিওর মাধ্যমে পবিত্র মাহে রমজানুল মুবারকের এমন 9টি আমল সম্পর্কে আলোচনা করব যে 9টি কাজ, যে 9টি আমল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুবই প্রিয় ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পবিত্র রমজান মাসে যে আমলগুলো খুব আগ্রহের সাথে আদায় করতেন। বন্ধুরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যিনাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সাইয়্যিদুল মুরসালিন বানিয়েছেন, যিনাকে তামাম কায়নাতের মধ্যে শ্রেষ্ঠত্ব প্রদান করেছেন, যিনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের হাবিব বানিয়েছেন, যে নবী সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হে নবী, আমি আপনাকে এত দিব যে আপনি রাজি হয়ে যাবেন। তো সেই মহান নবী এই রমজান মাস আসার সাথে সাথে কোমর বেঁধে পরিপূর্ণভাবে আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে যেতেন। তো বন্ধুরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই পবিত্র মাসে যেসব ইবাদত বন্দেগী করতেন, যেসব আমল করতেন, তার মধ্যে 9টি গুরুত্বপূর্ণ আমল আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। যদি সেই আমলগুলো আমরা সঠিকভাবে আদায় করতে পারি, তাহলে ইনশাআল্লাহুল আজিজ আমরা দুনিয়া ও আখিরাতে কামিয়াব হতে পারবো, আল্লাহর রাজা ও সন্তুষ্টি হাসিল করতে পারবো, আল্লাহর নৈকট্য লাভ করতে পারবো। তো আসুন জানি সে আমলগুলো কি কি। 1 নম্বর আমলটি হয়েছে পবিত্র কুরআনুল কারীমের তিলাওয়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজান মাসে খুব বেশি পরিমাণে কোরআন তিলাওয়াত করতেন। এছাড়াও হযরত জিবরিল আলাইহিস সালামের সাথে মিলে দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানুল মুবারকে কুরআনুল কারীমের দৌরা করতেন। তাই আমাদের করণীয় হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে এই মাহে রমজানুল মুবারকে খুব বেশি বেশি কোরআন তিলাওয়াত করা। 2 নম্বর আমলটি হয়েছে তারাবির নামাজ আদায় করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার জাহিরি জীবনে 3-4 দিন তারাবির নামাজ আদায় করেছেন জামাতের সাথে। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজ আদায় করেছেন, তবে কিভাবে আদায় করেছেন তার সঠিক পদ্ধতি, সঠিক বিবরণ হাদিস শরীফে পাওয়া যায় না। তবে সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান এই তারাবির নামাজের ইহতিমাম করতেন, ইহতিমামের সাথে তারাবির নামাজ আদায় করতেন। 3 নম্বর আমলটি হয়েছে তাহাজ্জুদের ইহতিমাম করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান ও গায়ের রমজানে কখনোই তাহাজ্জুদের নামাজ ছেড়ে দিতেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। এই তাহাজ্জুদের নামাজ এমন একটি ইবাদত, এমন একটি আমল, যে আমলটি আল্লাহর নৈকট্য লাভের জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাজা ও সন্তুষ্টি হাসিল করার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাই আমাদের কর্তব্য হয়েছে যে অন্তত এই মাহে রমজানুল মুবারকে এই তাহাজ্জুদের নামাজের ইহতিমাম করা, যেন এই নামাজের মাধ্যমে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাজা ও সন্তুষ্টি হাসিল করতে পারি। 4 নম্বর আমলটি হয়েছে সেহরি খাওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেহরি খাওয়ার প্রতি খুব গুরুত্ব দিতেন এবং দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই সেহরি মিস করতেন না। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা সেহরি খাও, কেননা সেহরিতে তোমাদের জন্য বরকত রাখা হয়েছে। 5 নম্বর আমলটি হয়েছে ইফতার করা এবং ইফতার করানো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতারের প্রতি মানুষকে আগ্রহী করেছেন যে তোমরা দ্রুত ইফতার করো, যতদিন পর্যন্ত তোমরা দ্রুত ইফতার করবে তোমাদের মধ্যে কল্যাণ থাকবে। আর ইফতার সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইফতারের পূর্বে রোজাদাররা আল্লাহর কাছে যে দোয়া করে সেটা অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন। আর ইফতার করানোর প্রতিও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উৎসাহিত করেছেন যে যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতারি করাবে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে রোজাদারের সম পরিমাণ সওয়াব দান করে দিবেন। আর 6 নম্বর আমলটি হয়েছে সাদকা ও দান খায়রাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে যত বেশি পরিমাণে সম্ভব তিনি দান খায়রাত করতেন, গরিব মিসকিনদের খেয়াল রাখতেন। 7 নম্বর আমলটি হয়েছে শবে কদরের অনুসন্ধান করা এবং ইতিকাফ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ইতিকাফের প্রতি উৎসাহিত ছিলেন, সাহাবায়ে কেরামদেরকেও ইতিকাফের প্রতি উৎসাহিত করতেন। দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাজা ও সন্তুষ্টির জন্য ইতিকাফ করবে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2টি হজ ও 2টি উমরার সওয়াব দান করে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফকে এতটাই গুরুত্ব দিতেন যে 1 বছর সফরের জন্য ইতিকাফ না করতে পেরে দ্বিতীয় বছর তিনি 10 দিনের জায়গায় 20 দিন ইতিকাফ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে কদরের অনুসন্ধানের জন্য খুব ব্যাকুল ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ 10 দিনে খুব বেশি বেশি ইবাদত বন্দেগী করতেন যেন শবে কদর মিস হয়ে না যায়। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন যে যে ব্যক্তি এই শবে কদর থেকে বঞ্চিত হয়ে যাবে সে সকল খায়ের থেকে, সকল ভালাই থেকে বঞ্চিত হয়ে যাবে। তো আমাদের করণীয় হচ্ছে এই শবে কদরের অনুসন্ধান করা এবং ইতিকাফ করা।